এই অংশটুকু হচ্ছে ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই এর পরিবর্তন, এবং এই জায়গাটা হচ্ছে এক্স এর পরিবর্তন, অর্থাৎ এক্স এক্সিস এর পরিবর্তন। এই দুটো বিন্দু সঠিক। তাহলে আসসালামু আলাইকুম, রেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শামীম হাসান, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। আজকে আমরা এখানে লেখা আছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন, এর উপরে আমরা আজকে কিছু জিনিসপত্র দেখব। প্রথমে আমরা ফার্স্ট প্রিন্সিপালটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, তারপরে এর উপর বেস করে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর এর জন্য যে মোটামুটি লিমিটেড যে সাধারণ ধারণা থাকে তা দেওয়ার চেষ্টা করবো, অনেকেরই আছে, তাহলে তোমরা ধরে নিতে পারবা। তো আমরা শুরু করি। ফার্স্ট আমরা দেখব হচ্ছে একটা 2D গ্রাফ। এটা হচ্ছে অরিজিন আমাদের, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা 9-10 এর মধ্যে পড়ে আসছি যে হচ্ছে স্ট্রেট লাইন নামে আমাদের একটা চ্যাপ্টার ছিল, সেখানে হচ্ছে কোনো লাইনের স্লোপ বের করার বিষয় ছিল, যেখানে হচ্ছে যে কিভাবে আমরা স্লোপ বের করতাম, অর্থাৎ হচ্ছে কোন একটা লাইন কিভাবে হচ্ছে ইনক্রিজ হচ্ছে, একটা লাইনের হচ্ছে এক্স এর মানের উপর বেস করে ওয়াই এর মান কিভাবে হচ্ছে বাড়তেছে বা হচ্ছে কমতেছে সেটা আমরা দেখেছি। আর এটাকে হচ্ছে সিম্পলি আমরা রিপ্রেজেন্ট করতাম হচ্ছে স্লোপ বা হচ্ছে ঢাল হিসাবে। তো আমরা এই জিনিসটাকে দেখবো আর একটু। আমরা সেখানে কি করতাম যে হচ্ছে আমরা দুটো পয়েন্ট নিতাম স্ট্রেট লাইনের উপর, সেই দুটো পয়েন্ট থেকে আমরা দুটো লম্ব আঁকতাম দুদিকে। এটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই এক্সিস এর দিকে, এটাকে বর্ধিত করতাম, একটা এক্স এর দিকে। তো সেখানে আমরা একটা ত্রিভুজ পাইতাম। ত্রিভুজের যদি আমি নাম দেই এ বি এন্ড এটাকে সি, ওকে। তাহলে আমাদের এখানে পরিবর্তন যদি আমরা খেয়াল করি যে এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই অংশটুকু হচ্ছে, সরি এটা ওয়াই অ্যাক্সিস, এই অংশটুকু হচ্ছে ডেল ওয়াই, অর্থাৎ ওয়াই এর পরিবর্তন, এবং এই জায়গাটা হচ্ছে এক্স এর পরিবর্তন, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর পরিবর্তন। এই দুটো বিন্দু সঠিক। আমরা স্লোপ হিসাবে কি জানতাম? স্লোপ হিসাবে আমাদের জানা ছিল হচ্ছে ওয়াই এর পরিবর্তন এবং হচ্ছে এক্স এর পরিবর্তন। তাহলে এটাকে আমরা লিখতাম ডেল ওয়াই বাই ডেল এক্স, এবং এই রাশিটাই আমাদের প্রকাশ করতো কি, যে একটা একটা কার্ভ বা হচ্ছে একটা স্ট্রেট লাইন এক্স এর মান এর উপর ভিত্তি করে কিভাবে ওয়াই এর মান পরিবর্তন হয়। হ্যাঁ, তো সব সময় মনে রাখতে হবে যে স্লোপ বা ঢাল হয় সরল রেখার, কখনো হচ্ছে বক্ররেখার ঢাল হয় না। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা এখানে দেখব যে কিভাবে আমরা বক্ররেখার একটা ঢালের জেনারেল ইকুয়েশন তৈরি করতে পারি, এবং সেটার জন্য আমাদের বেসিক কিছু জিনিসপত্র জানতে হবে। আমরা সামনে যাব। আচ্ছা, আমরা একটা ফাংশন নেই, লেটস, এটা হচ্ছে তোমাদের y ইকুয়াল f of x, এটা একটা ফাংশন। এন্ড এই ফাংশনের ছবি আমরা একটা ইমাজিন করি, যেটা আমরা অবশ্যই সরলরেখা নিব না, সরলরেখা কিভাবে হয় আমরা দেখেছি। এটা হচ্ছে x এন্ড এটা হচ্ছে y। তো সে এটার ছবি হচ্ছে এটা, এই কার্ভটা। আমরা চাচ্ছি যে এই কার্ভে স্পর্শকের ঢাল নির্ণয় করব কোন একটা পয়েন্টে। এখন এখানে তো প্রচুর পয়েন্ট আছে, এতগুলো পয়েন্টে তো আমরা কোথাও ঢাল নির্ণয় করতে পারবো না। আমাদের তাহলে কি করতে হবে, যে প্রতিটা পয়েন্টের যে স্পর্শক গুলান আছে সেই স্পর্শক গুলানের একটা একটা করে যদি আমরা ঢাল নির্ণয় করতে পারি এবং সেই ঢালটাকে যদি একটা জেনারেল ইকুয়েশনের মধ্যে প্রকাশ করতে পারি, তাহলে আমরা মূলত বলতে পারবো যে এটা হচ্ছে সেটার ঢাল। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একটা পয়েন্ট নিচ্ছি, একটা পি পয়েন্ট, এবং এই পি পয়েন্টটা ধরো যে হচ্ছে এক্স কমা ওয়াই। আরেকটা পয়েন্ট নিলাম পি এর খুব কাছাকাছি। কতটুকু কাছাকাছি? এটা সাপোজ হচ্ছে কিউ, এবং সেটা হচ্ছে এক্স প্লাস এক্স থেকে সামান্য একটু সামনে, কতটুকু সামনে? ডেল্টা এক্স, এবং ওয়াই প্লাস ওয়াই থেকে আরেকটু কত সামনে? ডেল্টা ওয়াই পর্যন্ত। এই দুইটা পয়েন্ট আমাদের কাছে আছে। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা পয়েন্টের মধ্যে, আমরা যেমন সরলরেখার মধ্যে দুইটা পয়েন্ট নিতাম জাস্ট ঢাল বের করার জন্য,
আমরা এখানে দুটো পয়েন্ট পেয়েছি, তাহলে আমাদের জেনারেলি কি হবে, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করব। হ্যাঁ, এটা আমাদের সেই ট্রায়াঙ্গেল পি কিউ। এটাকে ধরো হচ্ছে এটা নাম দাও এ। এখন কথা হচ্ছে যে আমাদের এই কার্ভটা তো সরল না, তার মানে এই যে ত্রিভুজটা যে পাইলাম, এই ত্রিভুজের এই বাহুটা কি সরল? এটা আসলে সরল না। তাহলে সাপোজ ধরো যে এখানে একটা বাঁকা অংশ আছে, আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, সরি এখানে একটা ত্রিভুজ আঁকি, এই অংশটা আসলে একটা ত্রিভুজ হচ্ছে না, এটা হচ্ছে একটা বাঁকা অংশ, কার্ভ এখানে আছে। কিন্তু আমরা যদি এটাকে আরেকটু কাছে নিয়ে নেই, তাহলে মনে হচ্ছে সোজা সোজা লাগতেছে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের মতো আচরণ করতেছে। আরো যদি কাছে নেই তাহলে আরো স্ট্রেট লাইনের মতো। তো এই কনসেপ্টকে আমরা ইউজ করে আমরা এক্স এর খুব কাছাকাছি আরেকটা বিন্দু নিচ্ছি কিউ, এখানে আমরা বড় করে ধরছি, তো এটা খুব কাছাকাছি একটা বিন্দু নিচ্ছি কিউ। আরেকটা নিচ্ছি ওয়াই, এবং ওয়াই এর খুব কাছাকাছি বিন্দু ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই অনেক ছোট একটা পয়েন্ট। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এখানে পরিবর্তনটা খেয়াল করব। পরিবর্তনকে আমরা ঢালের জন্য জানি, স্লোপের জন্য কি জানি, যে ওয়াই এর পরিবর্তন এবং এক্স এর পরিবর্তন। আমরা যদি এখানে দেখি ওয়াই এর পরিবর্তন বলতে কি, এফ অফ এক্স এর পরিবর্তন, তাহলে এফ অফ, এখানে পরিবর্তনটা কি হবে, যে আমরা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করে দিব, ডেল ওয়াই। আচ্ছা আমি লিখে দিচ্ছি, ওয়াই মানে হচ্ছে ডেল এক্স। তাহলে ওয়াইটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স। তাহলে বড়টা হবে কি, এফ অফ এক্স প্লাস হচ্ছে ডেল এক্স মাইনাস ছোটটা কি ছিল, এফ অফ, এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই এর পরিবর্তন। তাহলে এক্স এর পরিবর্তনটা কি হবে, আমাদের এক্স এর পরিবর্তনটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এখানে আমাদের এক্সট্রা যে আছে সেটা। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, অ্যান্ড এটা কেটে যাবে, এখানে পাবো হচ্ছে ডেল্টা এক্স। এটা আমরা জেনারেলি ঢাল পেলাম। কিন্তু কথা হচ্ছে যে ঢাল আমরা কখন পারফেক্ট পাবো? দেখো আমরা দেখছিলাম যে এই যে এই লাইনটা যত হচ্ছে স্ট্রেট লাইনের কাছাকাছি চলে আসবে, যত বেশি স্ট্রেট লাইনের ধর্ম বা আচরণ সে দেখাবে, তত ভালো আমরা একটা স্লোপ পাবো, বা হচ্ছে স্লোপের একটা ইকুয়েশন পাবো। তাহলে কখন পেতে পারি আমরা, যখন পি এবং কিউ খুবই কাছাকাছি যাবে। খুবই কাছাকাছি বলতে কত, সাপোজ পিটা কিউতে আপতিত হইলো, অর্থাৎ পি বিন্দুটা যেতে যেতে কিউ এর উপরে পতিত হইলো, অথবা কিউটা পিতে পতিত হইলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পিটা যদি কিউতে চলে যায়, তাহলে আমরা কি পাবো, মোটামুটি একটা বিন্দু আরেকটা বিন্দুর উপরেই পতিত হবে। তাহলে আমরা বলতে পারবো যে আসলে খুব কাছাকাছি চলে গেছে পয়েন্ট দুইটা, এবং সেটা একটা পারফেক্ট স্ট্রেট লাইনের আকার ধারণ করতেছে। তখন আমরা সেটাকে বলতে পারি না, পারফেক্ট একটা স্লোপ চলে আসছে। এই জন্য আমরা কি করতে পারি, যে এই জিনিসটাকে, অর্থাৎ পরিবর্তনটাকে আমরা কি বলতে পারি, পরিবর্তনটাকে আমরা এটার উপর চেঞ্জ করতে পারি, এটার উপর বেস করে, যে পি যখন কিউ এর খুব কাছাকাছি চলে যাবে, অর্থাৎ পিটাকে যদি কিউ এর উপর পরিবর্তন হয়, তাহলে এই যে ডেল এক্সটা আছে, এটা আসলে কি হবে, অর্থাৎ পরিবর্তনটা, অর্থাৎ এক্স কতটুকু বাড়ছে, এটা আসলে কতটুকু বাড়ছে আমরা বলতে পারবো, মোটামুটি জিরোর খুব কাছাকাছি। বলতে পারো যে হচ্ছে খুবই কাছাকাছি, খুবই সামান্য, যেটাকে আমরা তুলনা করতে পারি জিরো। সেটা অবশ্যই জিরো না, জিরো দিয়ে কখনো ভাগ যায় না বা করতে পারি না আমরা। তো আমরা এটাকে যদি আমরা এদিকে লিখতে, আচ্ছা সেকেন্ড, এদিকে দেখি। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স এবং এক্স, এটা হচ্ছে পরিবর্তন। আমরা চাচ্ছি কি এই জিনিসটাকে মোটামুটি জিরোর কাছাকাছি করতে। তাহলে আমাদেরকে কি করতে হবে, লিমিট নিয়ে আসতে হবে। তাহলে লিমিটটা কিসের লিমিট, ডেল এক্স এর লিমিট। এবং আমরা ডেল এক্সটা কি চাচ্ছি,
টেন্স টু জিরো, অর্থাৎ ডেএক্সটা জিরোর কাছাকাছি চলে যাবে। এখন এদিক থেকে এখান থেকে যদি আমরা দেখি এই ডেল এক্সটাকে আমরা পরিবর্তন করে লিখবো হচ্ছে এইচ, যদি লিখি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো লিমিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এন্ড এখানে পাবো হচ্ছে এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো, আমরা চাচ্ছিলাম এইচটা জিরো। এবং এইটাই হচ্ছে এই বক্ররেখা বা হচ্ছে এই ফাংশনের জেনারেল ইকুয়েশন, জেনারেল স্লোপের ইকুয়েশন। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে এটাকে কিভাবে বলতে পারি, এটা হচ্ছে জেনারেল স্লোপের ইকুয়েশন, এবং এটাকে আমরা লিখি ফাংশনের সাপেক্ষে y প্রাইম, যদি আমরা y ফাংশন ধরি, অথবা এটাকে লেখা যাচ্ছে f অফ x প্রাইম, ঠিক আছে? এবং এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন। এখন আমরা এটার ইমপ্লিমেন্টেশন দেখব একটু পর। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন আমরা দেখলাম। এখন আমরা চেষ্টা করব হচ্ছে এর উপর তিনটা एग्जांपल দেখা। এখানে আমরা তিনটা প্রবলেম তুলছি। একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, একটা ট্রায়াঙ্গোনোমেট্রিক ফাংশন, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তিনটা আমরা খুবই ইজি জিনিস থেকে শুরু করব, কিভাবে কাজ করে আমরা জাস্ট দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অ্যালজেব্রিক একটা ফাংশন আমরা যদি উঠাই, ফাংশনটা ছিল আমাদের f অফ x ইকুয়াল এক্স স্কয়ার। এটার কার্ভ কিরকম হয় আমরা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে এক্স স্কয়ারের কার্ভ, এটা হচ্ছে সাইন এক্স এর কার্ভ, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। দুটোই সিমিলার, দুটোই হচ্ছে মোটামুটি একই রকম। আচ্ছা, তো আমরা এটাতে এই অপারেশনটা করব। তো ফার্স্ট, সরি, ওকে, এফ অফ এক্স লিমিট এই, সরি, এখানে h টেন্ডস টু 0, এখানে f অফ x প্লাস h, তাহলে আমাদেরকে কি করতে হবে? ফাংশনের x এর জায়গায় x প্লাস h বসাই দিতে হবে। তাহলে x আছে, আমরা কি করব? x প্লাস h স্কয়ার, সেখান থেকে আমাদের সূত্র থেকে হচ্ছে নেগেটিভ সাইন, তারপরে আমরা ফাংশনটাকে বসাই দিব x স্কয়ার, আর আমাদের নিচে থাকবে হচ্ছে লিমিটেড h। এখন আমরা জেনারেলি ক্যালকুলেশন করব, লিমিট ইউজ করে আমরা জানি। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এটাকে আমরা যদি সাধারণ সূত্রে ফেলি তাহলে হচ্ছে আমাদের এটাকে সাইডে লিখি, তাহলে x স্কয়ার প্লাস 2xh প্লাস h স্কয়ার মাইনাস x স্কয়ার, এন্ড এখান থেকে আমাদের এই x স্কয়ার এবং এই x স্কয়ার কেটে যাচ্ছে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে এইখানে একটা h আছে, এইখানে দুটো h আছে, যদি আমরা কেটে দেই তাহলে আমরা এইটুকুতে লিখতে পারবো 2x প্লাস h স্কয়ার থেকে একটা গেলে একটা h থাকবে। এখন এখানে যদি আমরা লিমিট প্রয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব, এটা এখানে h আছে, এখানে কোনো h নেই, তাহলে h এ হয়ে যাবে 0, 2x প্লাস 0 এন্ড ফাইনালি 2x। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি প্রাইম f অফ x ইকুয়াল টুয়াইস x। এটা কার ডেরিভেটিভ বা হচ্ছে কোন ফাংশনের ঢাল বা কোন ফাংশনের জেনারেল ঢাল? এটা হচ্ছে x স্কয়ার এই ফাংশনের। ওকে, আমরা আরেকটা দেখব। এরপর হচ্ছে আমাদের আছে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন sin x। সরাসরি আমরা চেষ্টা করব হচ্ছে সূত্রে বসানোর, ওখান থেকে দেখে দেখে জায়গা কম। ওকে, তাহলে প্রাইম f of x ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0। তাহলে কি করতে হবে আমাকে? x এর জায়গায় বসাই দিতে হবে x প্লাস h। তাহলে sin x প্লাস h মাইনাস ফাংশন যা ছিল তাই। তাহলে ফাংশন কি ছিল? sin x।
x ওকে, আর নিচে x। এখন এটাকে আমরা লিমিট প্রয়োগ করে জেনারেল ক্যালকুলেশন করে নিয়ে আসবো। তাহলে লিমিট h টেন্ডস টু 0, আমরা h টাকে হচ্ছে সাইডে রাখি, তাহলে 1/s। এখন এখানে sin সামথিং মাইনাস sin সামথিং, এটাকে আমরা বলতে পারি না যে sin a মাইনাস sin b। আমরা যে সূত্র শিখছিলাম সেখান থেকে আমরা বলতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 sin a মাইনাস b। a মাইনাস b কি হবে, x প্লাস h মাইনাস x, তাহলে হচ্ছে h/2 ইনটু cos a প্লাস b/2। তাহলে a প্লাস b, এখানে দুইটা x আছে, তাহলে হয়ে যাচ্ছে দুইটা x/2, তাহলে একটা x প্লাস h/2। এটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি এখান থেকে, তাহলে sin a মাইনাস b এর সূত্র থেকে। ওকে, তাহলে আমরা লিমিট h টেন্ডস টু 0 ইকুয়াল, এখানে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি, আমাদের এই অংশটাকে যদি আমি লিখি sin h/2 বাই h টা নিচে আছে আর এখানে 2 আছে একটা উপরে, তাহলে 2 টাকে h টাকে এখানে 2 টাকে একদম যদি আমরা নিচে দিয়ে দিই একটা ভগ্নাংশে, তাহলে উল্টোটা উপরেই থাকে। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন করছি। ছোট্ট একটা নোট দেখতে হবে যে h যখন 0 এর খুব কাছাকাছি, তখন h/2 বা h/ সামথিং সেটাও 0 এর কাছাকাছি যাবে। বিষয়টা হচ্ছে কি, 0 এর মতো ক্ষুদ্র বা 0 এর খুব কাছাকাছি ছোট্ট একটা সংখ্যাকে যদি আরো ছোট কিছু দিয়ে ভাগ করে দেই, সরি আরো কিছু দিয়ে ভাগ করি, তাহলে সেটা মূলত 0 এর কাছাকাছি যাবে। তো আমরা এটাকে লিখতে পারি h/2, সেটাও মূলত 0 এর কাছাকাছি। ওকে, আরেকটা লিমিট নিলাম আমরা। লিমিট কি হচ্ছে, লিমিট থেকে আমরা দেখে আসছি যে হচ্ছে গুণন আকারে বা যোগ বিয়োগ আকারে থাকলে আমরা আলাদা করে লিখতে পারি। তাহলে h টেন্ডস টু, এখানে আমাদের যে বাকি অংশটা আছে cos x প্লাস h/2। এখন আমরা একটা সূত্র থেকে জানি হচ্ছে যে লিমিট x টেন্ডস টু যদি 0 হয়, তাহলে sin x/x ইকুয়াল হচ্ছে 1। তাহলে এটাকে যদি তুমি x ধরো, এটাকে x ধরো এবং এটাকে x ধরো, তাহলে দেখো মোটামুটি এই সূত্রটার মধ্যে চলে আসছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1, এখানে লিখতেছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ইনটু, এখানে যদি আমরা লিমিটটাকে প্রয়োগ করি, তাহলে এখানে h/2, h এ যদি লিমিট তুমি বসাই দাও তাহলে 0 চলে আসবে, তাহলে হচ্ছে cos x প্লাস 0/2, এটা লেখা যাচ্ছে cos x। এটাই ফাইনালি আমাদের রেজাল্ট। ওকে, তাহলে আমরা কি পেলাম যে sin x কে যদি আমরা ডেরিভেটিভ করি, অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন যে রুলটা আছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি cos x। আর দুইটা দেখলাম, এবার একটা এক্সপোনেনশিয়াল ফাংশন দেখব। আবারও আমরা হচ্ছে ফাংশন এখানে, সূত্র এখান থেকে দেখে আমরা লিমিট করব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, কি করতে হবে আমাদেরকে, x এর জায়গায় বসাই দিতে হবে x প্লাস h। তাহলে x প্লাস h মাইনাস ফাংশন যা ছিল তাই এবং x, আর নিচে হবে কি, নিচে হচ্ছে আমাদের সূত্রের h। ওকে, যদি আমরা এখন ক্যালকুলেশন করি, জেনারেল ক্যালকুলেশন করে আসি আমরা, লিমিট h টেন্ডস টু 0, 1/h কে আমি এখানে রাখলাম, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x ইনটু e টু দি পাওয়ার h মাইনাস e টু দি পাওয়ার x। ওকে, এখান থেকে লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে আমাদের e টু দি পাওয়ার x টাকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে আমরা যদি e টু দি পাওয়ার x টাকে কমন নিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাব e টু দি পাওয়ার h মাইনাস 1/h। এইটাকে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে আমরা পাবো হচ্ছে e টু দি পাওয়ার x এর সঙ্গে আমাদের কোনো h এর সম্পর্ক নেই, সো এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম।
এরপর লিমিট s টেন্ডস টু 0 e টু দি পাওয়ার s মাইনাস 1 বাই s। আচ্ছা, এখানে আমাদের এই অংশটা পরিচিত লাগা উচিত। এই অংশটা আমরা লিমিটে দেখে আসছি যে হচ্ছে যদি এরকম হয় যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই হচ্ছে x, এটা মূলত আমাদের 1 রিপ্রেজেন্ট করে। সো সরি সো এই অংশটাকে আমরা 1 লিখে দিতে পারি। তাহলে e টু দি পাওয়ার x ইনটু 1, ফাইনালি e টু দি পাওয়ার x। মজার বিষয় হচ্ছে যে আমরা e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার x ই পাইলাম। এটা হচ্ছে একমাত্র ফাংশন যাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যাই করো না কেন একই থাকে। অর্থাৎ তুমি বলতে পারো যে হচ্ছে এই ফাংশনের ঢাল যে কোনো বিন্দুতে ওই ফাংশনে, এবং যদি তুমি এই দুইটা পয়েন্ট ধরো যে দুইটা পয়েন্টের মধ্যে ক্ষেত্রফল এই ফাংশনের জন্য, সেটা মূলত হচ্ছে e টু দি পাওয়ার x রিপ্রেজেন্ট করে। যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এসব জিনিসপত্র দেখব। আচ্ছা, এরপর আমরা আরো কিছু দেখব।